বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের গল্প শুনেছেন অনেকেই, কিন্তু নদিয়ার প্রত্যন্ত এক গ্রাম চাঁদের ঘাটের কথা কতজনই বা জানেন, যেখানে নুন আনতে পান্তা পুরনো সংসারেই মানুষের নিত্যদিনের জীবনযাপন। আর তাদের কাছে শঙ্কর হলেন তাদেরই ভূমিপুত্র অনুপ। কিন্তু কে এই অনুপ? নিতান্তই কি ভূমিপুত্র, যার বেড়ে ওঠা কেবল পলাশীপাড়ার চাঁদের ঘাটে? প্রশ্নটা তথাকথিত শহুরে মানুষের মনে জাগলেও যার উত্তর পাবেন চাঁদের ঘাটে বসবাসকারী প্রতিটি মানুষের কাছে, যাদের কাছে অনুপ রায় হয়ে উঠেছেন প্রতিটি ঘরের দায়িত্ববান বড় ছেলে। আমি এই 2-5 বাড়ি গাড়িটা পেলি, 2-5 বাড়ি হয়তো করে খেতে পারি। সমস্যা বলতে হাঁটাচলা করতে পারি না, ওই জন্য একটু ট্রিটমেন্টটা ঠিক হলো। সেটি দাঁড়াইতে পারে না, হ্যাঁ, চিকিৎসা করতে পারছি না, পয়সা কিনি। আমার খুব ভালো লেগেছে, খুব সুবিধা হয়েছে। ছেলেটা আরো আলোর পথ দেখবে, রাত দিন বাড়িতে পড়ে থাকে। তো পড়াশোনা থেকে বেড়ে ওঠা সবটাই সেখানে প্রত্যক্ষ করেছিলেন মানুষের নিত্য নৈমিত্তিক জীবনযাপনের সমস্যা, আর সেটাই পাথেয় হয়েছিল তার সাফল্যের। ব্যবসায়িক কর্মসূত্রে একসময় অনুপ রায় পাড়ি দেন উড়িষ্যায়, আর সাফল্য আসতে স্বপ্নের বাস্তবায়নে সময় নেননি তিনি। নিজ ভূমিতে ফিরে এসেছিলেন গ্রামের মানুষের পাশে দাঁড়াতে, তৈরি করেছেন তার দৃষ্টিকোণ। আমার স্ত্রী চোখের সমস্যা হয়েছে একটা, হ্যাঁ, তার জন্য এখানে দেখেছি। সমস্যার সমাধানে সূত্রে এসছে, অপারেশনের ডেট পেয়েছি, ওষুধ পেয়েছি, সেই মতন আমরা যোগাযোগ করবো। আর এই সাধুবাদ জানাই আমাদের এখানকার এই কর্মযজ্ঞে যে অনুপ রায় আছেন, এনাকে সহযোগিতা জানাই। আর ইনি যাতে প্রতিষ্ঠিত হতে পারেন তার জন্য আমি বিশেষভাবে প্রতি বছরই তার উদ্যোগে আয়োজিত হয় উন্নয়নের কলরব, যেখানে স্বাস্থ্য শিবির থেকে শুরু করে রক্তদান তো রয়েছেই, পাশাপাশি বিশেষভাবে সক্ষম গ্রামের মহিলা, গাছ ও ক্রীড়াপ্রেমীদের পাশে দাঁড়াতেও ভোলেন না তিনি। এবছর সেই উদ্যোগ অব্যাহত। 75 জনকে নিজের হাতে তুলে দেন হুইল চেয়ার। এছাড়াও ট্রিপল থেকে 5000 মা বোনের হাতে শাড়ি উপহার স্বরূপ তুলে দেন তিনি। আর এই উপহার পেয়ে কারোর মুখে ফুটে হাসি, তো কেউ পান বাইরে বেরোনোর স্বাধীনতা। সামাজিক দায়বদ্ধতার জীব আমরা, তা আমাদের আগামী দিনে ভাবুন আপনারা প্রত্যেকের সাহায্য নিয়ে প্রত্যেকের হাতে হাত, কাঁধে কাঁধ দিয়ে চলবার। আপনি আপনার পাশের জনকে সেটা শেয়ার করুন, সে আরেকজনকে শেয়ার করবে, তাহলে দেখবেন আমরা সবাই ভালো থাকবো। তবে এই মানব কল্যাণ যজ্ঞে অনুপ রায় যেমন তার পাশে পেয়েছেন তার মা গীতাঞ্জলি দেবীকে, তেমনি পেয়েছেন তার সহধর্মিণীকে। আরো আগে যাক, করে ঠাকুরের ইয়েতে পড়ে আরো যেন আগে যাক, স্বার্থপূর্ণ হোক, এই আর কি। আসমান শেখ কি আছেন? আসমান শেখ কার থেকে পেয়েছে? আসমান শেখ আছেন? আসমান শেখ কি আছে? ঠাকুরের কাছে এই আমান শেখ আসুন, ঠিক আছে। খুব ভালো লাগলো, আনন্দ লাগলো যে হাজারবার ছেলে বড়। আমার গর্বে বুক ফুলে যাচ্ছে। আমি যেন যতদিন পারি এইভাবে ওর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, এটাই আমার বলার। অনুপ্রেরণা দিচ্ছে কারণ ওর কাছ থেকে আমি অনুপ্রেরিত হয়েছি। আমার এতটা বড় মন ছিল না, কিন্তু বলে না মানে সৎসঙ্গে স্বর্গবাস। ওর কাছে থাকতে থাকতে আমি রিয়েলাইজ করেছি যে না, শুধু নিজের জন্য বাঁচলে হবে না, প্রত্যেকের জন্য আমাদের কিছু অন্তত করতে হবে। চাওয়ার শেষ নেই, অনেক পেয়েছি, ঠাকুরের আশীর্বাদে অনেক পেয়েছি। আমি যেন ওর সঙ্গে থেকে আরো মানুষের জন্য কিছু করতে পারি। আজকে দেখুন, হয়তো আপনি জানতেন, আপনাকে আগে একটা ইনভাইটেশন ছিল আপনার জন্য এই প্রোগ্রামেরই, মানে ফোর্স বাই সার্কামস্টেন্সেস এই প্রোগ্রামটা পিছিয়ে যায়, যে কারণে হোক আমি একটু টেনশনে ছিলাম। তারপরে বাস্তবায়িত করতে পারছি সেটাকেই, এবং আমি আমার নিজের কমিটমেন্টে নিয়ে আমি খুব ডেডিকেটেড। আমি ওইটা নিয়ে খুব অডিট ছিলাম যে জানি না কি হবে,
কারণ আমি মানুষকে যেটা বলি আমি সেটা করার চেষ্টা করি। আপনার যেটা বলেছিলাম তার থেকে বেশিই করছি। আগামী দিনে আপনাদের ব্লেসিংস, মানুষের ভালোবাসায় যেন আগামী দিনে এটা কন্টিনিউ রাখতে পারি। হ্যাঁ, এইটুকুই আমি চাই। আপনি আপনার রাস্তাতে পড়বে দেখবেন একটা মন্দির বানিয়েছি সামনে, তারপরেও আর একটা মন্দির আছে। এখানে যত মন্দির আছে, স্কুল আছে, এগুলো সব জায়গাতেই আমার কিছু না কিছু আমি করবার কন্ট্রিবিউশন আছে, বা বাচ্চাদের জন্য একটা করবার চেষ্টা করি। মন্দির মসজিদ যেগুলো আছে আমার সমস্ত জায়গায় মোটামুটি আমার সংস্কারের জন্য কিছু করা আছে। মানে একটা সেটা বৃহত্তর পরিসর মানে তো রাজনীতি হয়। এখন রাজনীতিটা আমি একটা পাওয়ার পলিটিক্স, একটা হচ্ছে সামাজিক ভাবে কাজ করে আমি সমাজ সেবার মাধ্যমে পলিটিক্স করতে চাই। রাজনীতি আমি করতে চাই কিন্তু সমাজ সেবার মাধ্যমে। এখনকার রাজনীতির ধাঁচা ধারণ আমার সাথে মিলবে না, আমি তার সমালোচনায় যাচ্ছি না, কিন্তু আমি চাইছি মানুষের কাজ করে রাজনীতিটা করব। তার জন্য যদি বৃহত্তর পরিসরে কোনো রকম উপরওয়ালার কোনো সুযোগ পাই, নিশ্চয়ই কাজে লাগবে। শুধু তাই নয়, প্রশাসনিক ব্যক্তিত্বরাও মুগ্ধ হয়েছেন তার এই উদ্যোগে। আমাদের ফেডারেল স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যদি রাজনীতি না করেন তাহলে সেইভাবে কাজ করা যায় না। তা আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করব দলের 12 জনের মধ্যে একজন হিসাবে আমি কথা দিচ্ছি যাতে অনুপবাবু আগামী দিনে ভালো জায়গায় থাকে। নিশ্চিতভাবে কথা দিচ্ছি, চেষ্টা করব যাতে আগামী দিনে এই পলাশী পাড়ার মানুষদের কাজ করতে পারে, উন্নয়ন করতে পারে, পলাশী মানুষের জন্য আরো বৃহত্তর আকারে কাজ করতে পারে। কারণ এই মানুষটা তো তোলাবাজ নয়। প্রথমত আমি মুখে বলার ভাষা নেই, কি গাবো কি শোনাবো। আজ আনন্দ ধামে আজকে যেভাবে মানুষের জন্য প্রায় 15 থেকে 16টা প্রকল্প নিয়ে উনি উন্নয়ন করছেন, মানুষের পাশে থেকে মানুষের সাথে নিয়ে, দৃষ্টিকোণের কর্ণধার অনুপ রায় মহাশয় মানুষের মুখে হাসি ফুটাচ্ছেন এই চাঁদেরহাট গ্রামের মানুষের মনে। এটা সত্যি খুব ভালো উদ্যোগ, ভালো কাজ। তাদের স্বামীজির বিখ্যাত কথা, যারা মন্দিরে পূজা করেন তারা ধার্মিক, যারা মানুষের কাজ করেন তারাই দেবতা। এই দেবতার মতো কাজ করছেন অনুপবাবু, নিশ্চিতভাবে খুব ভালো লাগছে। আমি কারণ রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া সেইভাবে বৃহত্তর আকারে কাজ করতে গেলে এনজিও নিশ্চিতভাবে করছে, কিন্তু আমাদের যুক্তরাষ্ট্রের কাঠামো, ফেডারেল স্ট্রাকচার বা সংবিধান যেভাবে বলা হয়েছে তাতে একটি পলিটিক্স না করলে যদি সত্যিকারে মানুষের কাজ করতে হয়, জনপ্রতিনিধি হিসাবে এসে মানুষের জন্য কাজ করতে হবে। তার জন্য আমি আমাদের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিশ্চিতভাবে আমি বার্তা দেবো, পৌঁছাবো। ওনার কর্মকাণ্ডকে আমি তুলে ধরবো যাতে রাজনীতিতে এসে উনি কাজ করতে পারেন, তার ব্যবস্থা নিশ্চিত হয়ে পড়ে। এটা খুবই ভালো উদ্যোগ। এটা মানুষের সেবা। স্বামী বিবেকানন্দের যে ইচ্ছা, স্বপ্ন ছিল, সেটা এখন দিনে দিনে সব জায়গায় কার্যে আমরা করছি। এটা খুবই আনন্দের বিষয়। স্বামীজি এক জায়গায় বলেছিলেন যে রামকৃষ্ণদেব জগৎ ভুলে যাক, তাতে কোনো নেই, ক্ষতি নেই, কিন্তু তিনি যে ভাব নিয়েছেন মানুষের মধ্যে শিবজ্ঞানের দেব সেবা, এই ভাবটা যাতে কার্যকরী হয়। তো আমরা অ্যাট প্রেজেন্ট আমরা দেখছি যে মানুষ কত আনন্দিত হচ্ছেন, মানুষের সেবা করছেন, এইভাবে এগিয়ে আসছেন, অপরের জন্য চিন্তা করছেন। এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। এটাই স্বামীজির স্বপ্ন ছিল। আজ অনুপ রায় কারোর কাছে বড় ছেলে, তো কারোর কাছে সাক্ষাৎ মাসিহা। আর এভাবেই এগিয়ে যাক তার দৃষ্টিকোণ।